চমৎকার। ও মুসলমান, বিদআতে হাসানার মধ্যে একটা বিদআত আছে, বিদআতে ওয়াজিবা। এখন তুমি যদি শুধু বিদআত বিদআত বলে আমার নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন মজলিসকে, কোন মিছিলকে, কোন জুলুসকে তুমি যদি বাধা প্রদান করতে চাও, তুমি যদি এটার বিরোধিতা প্রাণপণে করতে চাও, তুমি যদি হৃদয় দিয়া একেবারে এটা প্রতিহত করতে চাও, তাইলে আমি তোমাকে বলবো ভাই, নবীর যুগে জুলুস ছিল না, জ্যাঠা গ্রামের মানুষ জুলুস করবে কেন? সাহাবীদের যুগে নবীর আগমনকে কেন্দ্র করে ঈদ মিলাদুন নবীর মিছিল মিটিং আনন্দ উল্লাস ছিল না, তাইলে জ্যাঠা গ্রামের মুসলমান করবে কেন? বাহ, তোমার প্রশ্ন বড় চমৎকার। তোমার এই প্রশ্নের আলোকে তুমি যদি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনকারীদের উপর হামলা আক্রমণ করতে পারো, আমিও তোমার কাছে জিজ্ঞেস করতে চাই ভাই, সাহাবীদের যুগে ঈদ মিলাদুন নবী ছিল না, তুমি কেমনে জানলা? আমি হাদিস পড়া জানছি, কিতাব পড়ছি, আমি কোরআন পড়ছি। ও ভাই চমৎকার, হাদিসের কিতাব কোনটা কোনটা পড়ছো? বলবে কমপক্ষে 86টা পড়ছি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, কমপক্ষে 6টা 86টা পড়েছি। আর কোরআনুল কারীমের তাফসীর পড়েছি কয়েকটা। মাশাআল্লাহ, চমৎকার। এই হাদিসের কিতাব পড়লা, কোরআনুল কারীম পড়লা, কোরআনুল কারীমের তাফসীর পড়লা, তুমি বিশাল মুফতি হইলা। ঈদ মিলাদুন নবী বিদআত বলে তুমি বন্ধ করার জন্য লাঠি নিয়ে রাস্তায় বের হয়ে গেলা। মাদ্রাসার 3 তালা 5 তালার উপর থেকে জুলুসকারীদের উপর গরম পানি ঢেলে দিলা। ও ভাই, আমি তোমার কাছে জানতাম চাই, যে কিতাব পড়া তুমি ফতোয়া লইয়া লাড়ি লইয়া রাস্তাত নামছো, সাহাবায়ে কেরামের যুগে কেউ এই ধরনের কিতাব পড়ছেনি? কথা কোন না কা এজরে কোন না কামিয়া? সাহাবীদের যুগে বুখারী ছিল, তিরমিজি, নাসাই, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ। এইজন্য কয়েক বছর আগে নাসিরনগর থেকে একজন আমারে ফোন করছিল, ফোন করে কয় হুজুর ঈদ মিলাদুন নবী বিদআত। আমি বললাম কোন কিতাবে পাইছেন? আকাইদা নসফি পাইছি। আমি কই আকাইদা নসফি কিতাবটাই বিদআত। বলে হুজুর কেমনে কইলেন? কিতাব আবার বিদআত হয় কেমনে? আমি বললাম আপনার ভাষায় ঈদ মিলাদুন নবী যেমনি ভাবে সাহাবীদের যুগে নবীর যুগে ছিল না, আকাইদা নসফি কিতাব তো নবীর যুগে সাহাবায়ে কেরামের যুগে ছিল না। ঠিক কি না বলেন? ঈদ মিলাদুন নবী যদি বিদআত হয়, আকাইদা নসফি বিদআত, বিদআত মার্কা কিতাবের থেকে মিলাদুন নবীর বিদআতের ফতোয়া বাইর করছস, পাগলা তোর ফতোয়ার গোষ্ঠী কি নাই? তুই আগে তোর কিতাবের বিদআতের তেনে বাইর কর, তোর কিতাব বিদআত মুক্ত কর, এরপরে তুই বিদআতের ফতোয়া লই আস। আরে আহম্মক, বিদআত কারে কয় বুঝো না? কোন বিদআত মানুষকে জাহান্নামে নিবে তুমি বুঝো না? আয়ো তোমার একেবারে চোখে আঙ্গুল দিয়া দেখায় দেই, ওই যে মাইক ব্যবহার করে পূজা হচ্ছে, এটা বিদআতে সাইয়্যা। ঠিক না বলেন? এই আহম্মক ভালো করে খায়ালো, ভালো করে খায়ালো। দেখুন, ওই যে পূজা হচ্ছে, এই পূজা মণ্ডপে মাইক চালাচ্ছে, এইটা হলো বিদআতে সাইয়্যা। আর এখানে আমরা মাহফিলে মাইক ব্যবহার করেছি, মসজিদে আযানে মাইক ব্যবহার করি, নামাজের জন্য মাইক ব্যবহার করি, বাইতুল্লাহ মাইক আছে, আসেনি? আমাদের সবার অনেকের মাইকো অ্যালার্জি, এটা বাদ, এটা আহম্মক, এটা গরুর দল। হাতে মাইক দিয়ে ওয়াজ করে, আযানও মাইক ব্যবহার করা যেত না, আর তোর ওয়াজও ব্যবহার করেন যাবে, এটা কে রে কইছে? ফাদাম দামা। মক্কা মুআজ্জাম মসজিদে হারাম শরীফের মধ্যে মাইক আছে, লাগবে না তুই দেন, হেরার কুকুরকু আর আল্লাহর নাম জীবনেও কুলাইতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের কথা লাগে কুকুরকু জীবনেও কুলাইতো না, কোনদিন কুলায় নাই আর কুলাইতো না। আপনি রিকোয়েস্ট করছেন, ধন্যবাদ। হেরা শুনবো কি শুনবো না জানি না, তবে যদি না শুনে বেশি ভালো হইতো। আমরা মিলামিশা থাকতাম, চাই হ্যাঁ করতে না, আমরা পরিমাণে বেশি, আমরা আল্লাহর রহমতে জোরও বেশি। ঠিক না? ইচ্ছে করলে এক মুড়া তার এক মুড়া কাছে লাইতাম, কিন্তু আমরা এগুলো করি না। হেরারাও শান্তিতে থাকতে দিছি, আমরাও শান্তিতে রয়েছি, আমরা যাতে না চুলকায়। বন্ধ করার দরকার নাই। একটা মাইক একদিকে ঘুরে দেখ বা একটু কমায় দেখ, আমগো মাহফিল শেষ হইলে হেরা আমগো মাইক এডি সুদ্ধা নিয়ে চালাইতে কই। এ মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, যেই কিতাব পড়ে আপনি বিদআতের ফতোয়া দিচ্ছেন, এই ধরনের কিতাব সাহাবায়ে কেরাম কেউ পড়েন নাই, সাহাবায়ে কেরামের যুগে ছিলই না। ওই যুগে তো কাগজের প্রচলন ছিল না, ওই যুগে মানুষ চামড়ার মধ্যে লেখালেখি করত। ও বাবা, বাবা রে,
ও মুসলমান, নবীজির যুগে আমাদের এখনকার যুগের নেই সিহাসিত্তা আকায়েদে নসফি আরো অন্যান্য যত গুরুত্বপূর্ণ কিতাব আছে, এই ধরনের কিতাবের বিন্যাস, এই ধরনের কিতাবের শ্রেণীভেদ নবী এবং সাহাবায়ে কেরামের যুগে ছিল না। এই জন্য আমরা ওই কিতাবগুলো পড়া বিদআত হবে, তবে বিদআতে হাসানা এমনকি বিদআতে ওয়াজিবা। বলেছিলাম বিদআত প্রধানত দুই প্রকার, এক হলো বিদআতে সাইয়্যিআ আর এক হলো বিদআতে হাসানা। বিদআতে হাসানা আবার কয়েক প্রকার, বিদআতে হাসানার কয়েক প্রকারের মধ্যে একটা বিশেষ প্রকার হলো বিদআতে ওয়াজিবা। ওই বিদআত এমন বিদআত যেই বিদআত না করলে দিন ইসলাম টিকতো না, টিকতো না, টিকতো না। যেমন কোরআনুল কারীম 56 বিদআত, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ 56 বিদআত, মাদ্রাসার পাঠ্যপুস্তক কিতাবগুলো 56 বিদআত। কিন্তু এই বিদআতগুলো বিদআতে ওয়াজিবা। কোরআন ছাপাইতেই হবে, যদি না ছাপায় কোরআনের হাফেজ বাড়বে না। আর কোরআনের হাফেজ বাড়া যদি বন্ধ হয়ে যায়, আগামী 100 বছর পরে ইসলামে কোরআন নামে একটা আসমানি কিতাব ছিল, মানুষ খুঁজেও পাবে না, ঠিক কিনা? আস্তে আস্তে ইসলাম বিলীন হয়ে যাবে। বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ শরীফ সহ লক্ষ লক্ষ হাদিসের কিতাবগুলো, ফিকার কিতাবগুলো, এই সমস্ত মাসআলা মাসাইল ফতোয়ার কিতাবগুলো সহ এই কিতাবগুলো 56 বিদআত। কিন্তু এগুলো যদি ছাপানো বন্ধ করে দেয়, তাইলে পৃথিবীর জমিন থেকে ইসলামের চর্চা হারিয়ে যাবে, আলেম পয়দা হওয়া বন্ধ হয়ে যাবে, আলেম তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। যার কারণে এই কিতাবগুলো 56 বিদআতে ওয়াজিবা। এ ভাই শুধু বিদআত কইয়া চিল্লায়ও না, চিল্লায়ও না, চিল্লায়ও না। নবীজির কোন সাহাবীরা জীবনে কোনোদিন কোন মাদ্রাসায় পড়ে নাই, নবীজির সাহাবীরা কোনোদিন কওমি মাদ্রাসায় পড়ে নাই, নবীজির সাহাবীরা কোনোদিন আলিয়া মাদ্রাসায় পড়ে নাই, নবীজির সাহাবীরা কোনোদিন দরসে নিজামের মাদ্রাসায় পড়ে নাই, নবীজির সাহাবীরা কেউ কামেল পাস করে নাই, নবীজির সাহাবীরা কেউ মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসা থেকে দাওরা টাইটেল করে নাই, করে নাই, করে নাই, করে নাই। তুমি যে করলা, কইরা তুমি সার্টিফিকেট ধারণ করলা, এটাও তো ডাইরেক্ট বিদআত। তবে তোমার ওই বিদআতে আমরা আঙ্গুল তুলি না, তোমার ওই বিদআতে আমরা আঙ্গুল তুলি না। এই কারণে যদি এই বিদআত মানুষ বন্ধ করে দেয়, তাইলে ভবিষ্যতে পৃথিবীর থেকে খুব তাড়াতাড়ি ইসলাম হারায় যাবে, মানুষ ইসলামের আসল রূপরেখা পাবে না, পাবে না, পাবে না। এই জন্য বাবা রে, কিতাব 56 বিদআত, কিন্তু বিদআতে ওয়াজিবা। ও ভাই, 56 কোরআন তোমার ভালো লাগে, মসজিদে ইমাম সাহেব ইমামতি করে, আপনাদের এলাকায় ইমাম আসেনি, ইমামের বেতন আসেনি, বেতন আছে, বিদআত। এলাকা থেকে ইমাম সাহেবের খাওন দেননি, এ কথা কোন না কামিয়া কষ্ট হইতেছেন না গো, না ডরাইতেছেন? আমি কিন্তু ডরেন না পাবলিক, মাশাআল্লাহ। ব্রাহ্মণবাড়ি আইলে কথা কইতে লেগে মজা লাগে, যেন ফেরাউন হেন মুসা, মারাবা কম। ইমাম সাহেবের মহল্লা থেকে খাবার দেয় কি দেয় না? বিদআত। মসজিদের হুজরা ইমাম সাহেব থাকে কি থাকে না? বিদআত। মাদ্রাসার শিক্ষকের বেতন আসেনি, বিদআত। ছাপার কোরআন শরীফ হুজুররা পড়ায়নি, বিদআত। হাফিজি মাদ্রাসার বর্তমান সিস্টেমটা পরিপূর্ণ বিদআত। ছাত্রদের সামনে ছাপানো কোরআন তারা নিজেরা সবক মুখস্থ করে, হুজুরে গিয়া শোনায়, সবকের পর 7 সবক শোনায়, 7 সবকের পর আমুকটা শোনায়, নাকি ঠিক আছে নিও? 3 সিস্টেমে কোরআন হিফজ করে। নবীর যুগে সাহাবা কেরামের যুগে এই সিস্টেমে কোরআন হিফজ করতেন না। আমার নবীর জবান মোবারক থেকে সাহাবা কেরাম শুনতেন আর সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের এতক্ষণের আলোচনা থেকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, বিদআত শুনলে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক কিনা? ঘাবড়ানোর কিছু নাই, বিদআতের উপরেই চলছে দুনিয়া। তবে বিদআতের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য আছে। এমন কোন বিদআত করা যাবে না যেটা সুন্নাতের খেলাফ, এমন কোন নতুন আবিষ্কার করা যাবে না যেই কাজের দ্বারা সুন্নাত রহিত হয়ে যায়, সুন্নাত ডুবে যায়, সুন্নাত আমল বন্ধ হয়ে যায়। এমন কোন কাজ কেউ যদি আরম্ভ করে, ওইটা হবে বিদআতে সাইয়্যিআ, ওইটা বন্ধ করা জরুরি। এমন কাজ সমাজে আছে কি নাই? একটা দেখাই, অন্যগুলি বাদ। একটা দেখাই,
আপনাদের এলাকায় মসজিদে ইমাম সাহেব যখন জামাতের জন্য নামাজের জন্য প্রস্তুতি নেয়, আপনারা ইমাম সাহেবের আগে মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেয়, আপনাদের এলাকায় মুয়াজ্জিন সাহেব বলেনি দাঁড়ায় কাতার সোজা করেন, বলে সামনের কাতার পুরা করেন, বলেনি? মুয়াজ্জিন সাহেব এই কথা বলা বিদআত, ইকামতের আগে বলা বিদআত। বুঝছেন? এক নম্বরে মুয়াজ্জিন কাতার সোজা করার কথা বলা বিদআত, দুই নম্বরে শুধু বিদআত না, বিদআতে সাইয়্যা, এটা জঘন্য বিদআত, এটা বন্ধ করতে হবে, না করলে গুনাহ হবে। এই মুয়াজ্জিন যতদিন পর্যন্ত এই মাসালা জানার পরে এই কাজ চালাইবো ততদিন পর্যন্ত সে গুনাহগার হবে। এক নম্বরে মুয়াজ্জিন এই ঘোষণা দেওয়া বিদআত, দুই নম্বরে ইকামতের আগে এই ঘোষণা দেওয়া বিদআত। নবী রাহমাতুল লিল আলামিনের যুগে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র ইকামত দিতেন। ইকামত শেষ হয়ে গেলে আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের দিকে ঘুরে দাঁড়াতেন, নবী ডান দিকে তাকাতেন, আমার নবীজি বাম দিকে তাকাতেন, সাহাবায়ে কেরামদেরকে দেখতেন কাতার সোজা আসেনি, নবীজি তখন বলতেন আপনারা কাতারগুলো সোজা করে নেন, একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ লাগাইয়া দাঁড়ান। নবীর আদর্শ হইল কাঁধের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়ান, এটা নবীর আদর্শ, কাঁধের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়ান। এখন কইবেন হুজুর আমার পাশে দিয়ে যে বেড়া খালেছে এবার আমার তো অনেক লম্বা, আমি তো তার কাঁধের নাগাল পাই না, কাঁধের সাথে এবার আর কাঁধের লোকে আপনার কাঁধ মিলান লাগতো না, আপনার কাঁধ তার শরীরের সাথে মিলে দাঁড়ান। কিন্তু আল্লাহর নবীর এই সুন্নতরে বাদ দিয়া ফাওয়ের লোকে ফাও সাগাইয়া আরেকজনের ফাওয়ের উপরে ভাড়া দিয়া মদিনা শরীফে মসজিদে নববী শরীফে আমি নামাজে দাঁড়াইছি, বিশাল লম্বা এক কালো ব্যক্তি, একেবারে কুচকুচে কালো, হেগো কালা দেখলে মনে হয় আমগো দেশে কোনো কালা মানুষ নাই, এত কালা আল্লাহ করে বানাইছে, পুরুষও কালা মহিলারাও কালা, আরে কয়লা আর কোন কালা। আবার সুন্দর মানুষ দেখলে মনে হয় আমাদের দেশে কোনো সুন্দর মানুষই নাই, সুবহানাল্লাহ। এত সুন্দরী পাইছি বাংলাদেশের টানে, সিপালাও নবীর দরবার, অসুবিধা নাই। আমি দাঁড়াইলাম দুইজন দুই পাশের দিকে, আমার দুই পায়ের উপরে দুই ফাও দিয়ে ভাড়া লাগাই দিস। কি রে ভাই? শিনু হাজা হাজা সুন্নাহ, সুন্নাহ মাফি সুন্নাহ, হাজা বিদআত। আনতা আলিম? নাম আনা আলিম। আইনা বিলাদুকা? আমি বিলাদি বাংলাদেশ। হেতে আমারে জিগায় কি হইছে, আমি কইলে কি শিনু হাজা, এটা কি রে? হাজা সুন্নাহ, এটা সুন্নাহ। আব্দুল্লাহ মাফি সুন্নাহ, এটা সুন্নাত না, হাজা বিদআত, এটা বিদআত। এরপর আমরা আনতা আলিম, তুই কি আলেম? নাম আনা আলিম। কথা লাইনা বিলাদুকা, তোর বাড়ি কই? আমি কই বাংলাদেশ, বিলাদি বাংলাদেশ। পরে থেকে ফসরা এরপর নামাজের ভিতরে নিয়ত যখন বান্ধালেছে, নিয়ত বান্ধনের আগে না দরকার, নিয়ত বান্ধনের পরে কি পারবো, এরপরে আবার দোলনায় শুরু করছে ঠেলাঠেলি। কোন আল্লাহ কি এই যে তাদেরকে একটা ভুল মেসেজ শিখাইলো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ হলো কাঁধের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়াও। আমার নবীজির সুন্নাহ হলো ইকামতের শেষে ইমাম সাহেব বলবে কাতার সোজা করেন, ইমাম সাহেব বলবে ডানে বামে তাকাইয়া কাতার সোজা করেন। ইমাম সাহেব ইকামত শেষে মুসল্লির দিকে ঘুরে দাঁড়াবে। আমার নবী ঘুরে দাঁড়াতেন, ওমর রাদিয়াল্লাহু ঘুরে দাঁড়াতেন, আবু বকর রাদিয়াল্লাহু ঘুরে দাঁড়াতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত শেষ হলে জামাতের সময় যখন তিনি ইমামতিতে থাকতেন তখন মুসল্লির দিকে ঘুরে দাঁড়াতেন, ডান দিকে বাম দিকে তাকাতেন, কাতার সোজা করার জন্য বলতেন। তাইলে আমাদের সমাজে মুয়াজ্জিন যে বলে ইকামতের আগে দাঁড়ায়া কাতার সোজা করেন, সামনের কাতার পুরা করেন, ডানে বামে তাকিয়ে কাতার সোজা করেন, এটা এক নম্বরে মুয়াজ্জিনে বলে এটা একটা বিদআত। দুই নম্বরে ইকামতের আগে বলে এটার একটা বিদআত। তিন নম্বরে মানুষকে সুন্নাতের আমল করার থেকে ফিরাইয়া রাখে, এটার একটা জঘন্য বিদআত। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওরে মিলাদুন নবীর বিদআত খোঁজার আগে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে 3 পাঁচা 15টা বিদআত তোমাদের মসজিদে হয়, তোমাদের মাদ্রাসায় হয়, কথা বলেন ঠিক কিনা? একজন কওমি লাইনের আলেম, একজন জামাত ইসলাম লাইনের আলেম, সুন্নিরা ছাড়া আর যত ইসলামী দল আছে কোন দলের ব্যক্তি নামাজের জামাতের সময় এই সুন্নতের গুরুত্ব দেয় না, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর আদর্শ হইল
হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ানো শুরু হবে, হাইয়া আলাল ফালাহ বলতে বলতে দাঁড়ানো শেষ হবে। এরপরে কদ কামাতিস সালাহ, নামাজের জন্য দাঁড়াও। এরপরে আপনি কদ কামাতিস সালাহ মানে নামাজের জন্য আহ্বান হচ্ছে, তখন সেখানে আপনি নামাজের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেবেন। এবং ইকামত শেষ হলে ইমাম সাহেব ঘুরে মুসল্লিদের কাতার সোজা হলো কিনা পর্যবেক্ষণ করবেন। এটা সুন্নাত নিয়ম, সুন্নাত নিয়ম, সুন্নাত নিয়ম। এই সুন্নতকে বন্ধ করে দিয়েছে, বেদাত পদ্ধতি চালু করে ইকামতের আগে মুয়াজ্জিনে কয় দাঁড়ায় কাতার সোজা করেন, সামনের কাতার পুরা করেন। কিছু ওভার স্মার্ট মুসল্লি থাকে, হেরাও নিজেরা খাড়াইয়া আরেকজনের টানে। আসেনি কথা কোন আসেনি? আজকের থেকে জেনে নেন এটা বিদআত এবং বিদআতে সাইয়্যিআ, এবং এটা এমন বিদআত, এই বিদআত করলে আপনি গুনাহগার হবেন। নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মত যখন ফিতনা ফাসাদের মধ্যে ডুবে থাকবে, এমন সময় আমার কোন উম্মত যদি মান তামাসসাকা বিসুন্নতি, আমার একটা সুন্নাত আঁকড়ায়া ধরে, সুবহানাল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন এমন সময় কেউ যদি আমার একটা সুন্নাত আঁকড়াইয়া ধরে রে, ফালাহু আজরু মিআতা শাহীদিন, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর এত খুশি হবে, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর এত 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 খুশি হবে রে, আমার আল্লাহ ওই ব্যক্তির দ্বীনে ইসলামের জন্য 100 বার শাহাদাত বরণ করার সওয়াব দান করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।